सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉग चैनल को और साथ में बेल आइकन को दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार বন্ধুরা, कंप्यूटर ब्लॉग चैनल আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আমরা নতুন কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ত্রিপুরার মধ্যে সরকারিভাবে বিএড কোর্সের অ্যাডমিশনের জন্য নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং বন্ধুরা ত্রিপুরার মধ্যে যে দুটো বিএড কলেজ রয়েছে, একটা হচ্ছে বন্ধুরা আইএএসসি, যার ফুল ফর্ম হচ্ছে বন্ধুরা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন, আর একটা হচ্ছে বন্ধুরা কলেজ অফ টিচার এডুকেশন সিটি, যার লোকেশন হচ্ছে বন্ধুরা কুমারঘাট, ঊনকোটি, ত্রিপুরার মধ্যে। বন্ধুরা আইএএসসির লোকেশন হচ্ছে কুঞ্জবন, আগরতলা। তো বন্ধুরা এই দুটো সরকারি কলেজের মধ্য থেকে আইএএসসির মধ্যে বিএড কোর্সের অ্যাডমিশনের জন্য কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গেছে। তো বন্ধুরা ত্রিপুরার মধ্যে যে সমস্ত দরিদ্র অংশের ছাত্রদের রয়েছেন, হয়তোবা টাকার অভাবে বাইরের থেকে বিএড করার সুযোগটা তারা গ্রহণ করতে পারেনি। তো বন্ধুরা এই অপরচুনিটিটা হয়তোবা মিস করা তাদের জন্য ঠিক হবে না। সেটা হচ্ছে বন্ধুরা ত্রিপুরার মধ্যে অনেক অল্প খরচে, যেটা হচ্ছে বন্ধুরা অ্যাপ্লিকেশন ফি শুধুমাত্র 40 টাকার বিনিময়ে আপনি কিন্তু সেই বিএড কোর্সের অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে পারছেন। তো বন্ধুরা ডিটেলসে আমরা আলোচনা করবো এই ভিডিওর মধ্যে যে আইএএসসি থেকে যে বিএডের জন্য অ্যাডমিশন নোটিফিকেশন বেরিয়েছে, তার জন্য আবেদন করতে গেলে আমাদের কী কী প্রকারের কোয়ালিফিকেশন লাগবে, এইজ ক্রাইটেরিয়া কি, সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করো বন্ধুরা এই ভিডিওর মধ্যে। তাহলে বন্ধুরা ভিডিওটার প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন যদি আপনার বিএড কোর্সে অ্যাডমিশনের জন্য বিন্দুমাত্র আগ্রহ থাকে। আইএএসসি তাদের ওয়েবসাইটে খোলার পর আমরা স্ক্রল ডাউন করে একটু নিচে আসবো। আসার পর বন্ধুরা প্রথম যে নোটিফিকেশনটা ছিল উইল বি আপলোডেড শর্টলি, সেটা কেন এই নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করব। তাহলে বন্ধু সময় নষ্ট না করে চলে যাচ্ছে সেই নোটিফিকেশনের পাতায়। তো বন্ধুরা এটা হচ্ছে সেই নোটিফিকেশন। বন্ধুরা এই নোটিফিকেশনটা কিন্তু 20 মার্চ 2019 যে ডেটটা দিয়েছে তখনই পাবলিশ হয়েছিল। বাট বন্ধুরা আমার একটা মোটিভ ছিল যে অনলাইনে অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় সেটা আজকে থেকে শুরু হওয়ার কথা ছিল, তা দুটো একত্রে দেখাবো। বাট বন্ধুরা এখন পর্যন্ত কিন্তু সে অনলাইন আবেদন করার লিঙ্ক অ্যাক্টিভেট হয়নি, তাই বন্ধুরা বাধ্য হয়ে শুধুমাত্র নোটিফিকেশনটা আপনাদের কাছে শেয়ার করছি। তাহলে বন্ধুরা আমরা দেখে নিচ্ছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন রিকগনাইজড বাই এনসিটি অ্যান্ড আপগ্রেড বাই এমএইচআরডি। তো বন্ধুরা আমরা দেখে নিচ্ছি এর মধ্যে কী রয়েছে। নোটিফিকেশন ফর অ্যাডমিশন ইনটু 2 years বিএড কোর্স ফর ফ্রেশার্স ইন ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন আইএএসসি, কুঞ্জবন, আগরতলা ডিউরিং একাডেমিক সেশন 2019 and 21। তো বন্ধুরা আমরা দেখে নিচ্ছি অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন। বাট বন্ধুরা শুধু ইন্ডিয়ান সিটিজেন হলে হবে না, অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা। তার মানে হচ্ছে বন্ধুরা আপনি ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে কিন্তু আবেদন করতে পারবেন না, শুধুমাত্র ত্রিপুরাতে যারা স্থায়ীভাবে বসবাস করে তারাই কিন্তু একমাত্র আবেদন করতে পারবেন। বন্ধুরা এক্ষেত্রে কোয়ালিফিকেশন আমরা দেখে নিচ্ছি হ্যাভিং ব্যাচেলার মাস্টার ডিগ্রি ইন আর্টস, সায়েন্স, কমার্স। মানে হচ্ছে বন্ধুরা এক্ষেত্রে 3টা স্ট্রিমের মধ্যে কিন্তু সে বিএড কোর্সের জন্য অ্যাডমিশনটা হচ্ছে, যেমন আর্টস, সায়েন্স এবং কমার্স, উইথ মিনিমাম 50% ইন এগ্রিগেট। তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু আপনাদের মিনিমাম 50% মার্কসের সেই ক্রাইটেরিয়া থাকতে হবে। তো বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেটদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করেছেন তারা কিন্তু উইথ স্পেশালাইজেশন ইন সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স উইথ 58% মার্ক লাভে। তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু যারা ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার রয়েছেন আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্স থেকে তাদের কিন্তু শুধু 50% হলে হবে। বাট বন্ধুরা যারা ইঞ্জিনিয়ারিং করেছেন সেক্ষেত্রে কিন্তু তাদের স্পেশালাইজেশন ইন সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স সঙ্গে কিন্তু 58% মার্কস লাগবে। তো বন্ধুরা রিল্যাক্সেবল আপ টু 5% রিজার্ভ ক্যাটাগরির জন্য অনলি এসসি, এসটি, পিডাব্লিউ ক্যান্ডিডেটস। মানে হচ্ছে বন্ধুরা ইউআর ক্যান্ডিডেটদের কিন্তু 58% মার্কস ছাড়া কিন্তু আপনারা যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করে থাকেন তাহলে কিন্তু এর জন্য আবেদন করবেন না। তারপরে হচ্ছে বন্ধুরা দ্য অ্যাপ্লিক্যান্ট শুড নট বি এমপ্লয়েড ইন এনি ইনস্টিটিউশন অ্যান্ড মাস্ট বি বিলো 37 years অফ এজ। তার মানে হচ্ছে বন্ধুরা কোনো ক্যান্ডিডেট যদি এমপ্লয় হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, এবং বন্ধুরা সেক্ষেত্রে এজের ক্রাইটেরিয়া দিয়েছে 37 years। তারপর বন্ধুরা আমরা দেখে নিচ্ছি টোটাল ভ্যাকেন্সি যে সিটগুলো রয়েছে, সেক্ষেত্রে রয়েছে 148টা ভ্যাকেন্সি। তা কিন্তু বন্ধুরা আর্টস, সায়েন্স এবং কমার্সের মধ্যে ডিভাইড করে দিয়েছে। আর্টসের জন্য বন্ধুরা 20, সায়েন্সের জন্য 50, কমার্সের জন্য অনলি 8। তো বন্ধুরা এক্ষেত্রে যে সিলেকশনটা হবে তা নিয়ে আমরা একটু পড়ে নিচ্ছি বন্ধুরা। 148 nongs of seat are to be filled up by the freshers candidate strictly on the basis of merit from মাধ্যমিক onwards। তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু আইএসসির মধ্যে চান্স পাওয়াটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার বলতে গেলে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাধ্যমিক থেকে মার্ক কিন্তু কাউন্ট করা হবে
ধরুন মাধ্যমিকের 12th ব্যাচেলার বা মাস্টার ডিগ্রি সবগুলোর মধ্যে কিন্তু বন্ধুরা একটা পার্সেন্টেজ রাখা হয়। সেই পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে সেটা কিন্তু কাউন্ট করানো হবে। মানে হচ্ছে বন্ধুরা এক্ষেত্রে কিন্তু ভালো একটা মার্ক দরকার হয় এই আইএসসির মধ্যে চান্স পাওয়ার জন্য। তাছাড়া বন্ধুরা 2টি সিট রিজার্ভ রয়েছে ফর দ্য পার্সোনাল অফ আসাম রাইফেলস ফোর্স সার্ভিং ইন ত্রিপুরা। তো বন্ধুরা সেক্ষেত্রে আসাম রাইফেল ফোর্স পার্সোনালের জন্য কিন্তু 2টো সিট রিজার্ভ রয়েছে। সেক্ষেত্রে কিন্তু দে শ্যাল হ্যাভ টু বি সাবমিট দ্য বোনাফাইড সার্টিফিকেট ফ্রম দেয়ার কম্পিটেন্ট অথরিটি। তো বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু বোনাফাইড সার্টিফিকেট কিন্তু শো করতে হবে আসাম রাইফেল ফোর্সেস পার্সোনালদের। তারপর হচ্ছে বন্ধুরা 100 পয়েন্টস রোস্টার ফর রিজার্ভেশন অফ দ্য স্টেট গভর্নমেন্ট শ্যাল বি ফলোড ইন অ্যাডমিশন। তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু স্টেট গভর্নমেন্টের যে রিজার্ভেশন পলিসি রয়েছে তার উপর ডিপেন্ড করে কিন্তু সেই সিলেকশনটা হবে। বন্ধুরা আমরা দেখে নিচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ ক্যান বি ডান ফ্রম 25th March 2019 to 10th April 2019। তার মানে হচ্ছে বন্ধুরা আজকে থেকে সেই অনলাইন অ্যাপ্লিকেশন করার প্রক্রিয়া চালু হওয়ার কথা ছিল, বাট বন্ধুরা এখন পর্যন্ত সেই অনলাইন অ্যাপ্লিকেশন করার লিঙ্ক কিন্তু অ্যাক্টিভেট হয়নি। তাই বন্ধুরা ভিডিওটা করতে একটু লেট হয়ে গেছে এবং সেটা বন্ধুরা আপনাদের 25 মার্চ থেকে শুরু হবে এবং সেটা কিন্তু 10 এপ্রিলের মধ্যে আপনাদেরকে সেই অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এবং বন্ধুরা সেক্ষেত্রে পেমেন্ট শুধুমাত্র আপনাদের 40 টাকা পেমেন্ট করতে হবে সেই অ্যাপ্লিকেশন ফিটা। তার বন্ধুরা আমরা দেখে নিচ্ছি অনলাইন আবেদন করার পর আমাদের কি করতে হবে। অন সাকসেসফুল কমপ্লিশন অফ দ্য অনলাইন ফর্ম fill up the candidates must submit the filled out admission form with photocopies of the relevant certificate and mark sheets both side of all mark sheets। তার মানে হচ্ছে বন্ধুরা আপনাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করার পর সে অ্যাকনোলেজমেন্ট রিসিট বা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে প্রিন্ট আউট করতে হবে। করার পর বন্ধুরা আপনাদের সমস্ত রেলিভেন্ট সার্টিফিকেট এবং মার্কশিট সবগুলো আপনাদের কিন্তু জমা করতে এবং সেক্ষেত্রে বন্ধুরা মার্কশিটে কিন্তু বোথ সাইড আপনাদের জেরক্স করতে হবে। বোথ সাইড বন্ধুরা মনে রাখতে হবে, বোথ সাইড আপনাদের জেরক্স কিন্তু করতে হবে। আদার নেসেসারি ডকুমেন্টস অ্যাট দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল আইএসসি কুঞ্জবন আগরতলা ত্রিপুরা নেয়ার হেরিটেজ পার্ক ফর ভেরিফিকেশন হচ্ছে বন্ধুরা আপনাদের শুধু মার্কশিট অ্যান্ড রেলিভেন্ট ডকুমেন্টসের সাথে আদার রেলিভেন্টস কোনো ডকুমেন্ট যদি থাকে সেগুলো কিন্তু আপনাদেরকে অ্যাটাচ করতে হবে এবং বন্ধুরা সেটা আপনারা জমা দেবেন টু দ্য প্রিন্সিপাল আইএসসি কুঞ্জবন আগরতলা ত্রিপুরা, যেটা হেরিটেজ পার্কের সাথে অবস্থিত। সেখানে আপনাদের সাবমিশন করতে হবে এবং বন্ধুরা সেই সাবমিশন করার প্রক্রিয়া কিন্তু আপনাদের 25 মার্চ 2019 থেকে শুরু করে 20 এপ্রিল 2019 সকাল 11টাতে শুরু করে 4টা PM এর মধ্যে আপনাদের কিন্তু সমস্ত সাবমিশন প্রক্রিয়া করে নিতে হবে। তো বন্ধুরা এক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট যে ইনফরমেশন সেটা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস আর অলসো টু অ্যাডভাইস টু ব্রিং অল দেয়ার মার্কশিটস অ্যান্ড সার্টিফিকেটস ইন অরিজিনাল। তো বন্ধুরা সেক্ষেত্রে আপনারা কাইন্ডলি আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলি যাই নিয়ে যাবেন সাবমিশনের সবগুলো কিন্তু অরিজিনাল নিয়ে যাবেন। হয়তো আপনাদের কোনো কিছু দরকার পড়লে সেগুলো আপনাদেরকে শো করতে হবে। তো বন্ধুরা এই নিয়ে যদি আপনাদের কোনো কোয়েরি থাকে তাদের ইমেল অ্যাড্রেস আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। ফাইনালি আমরা কিন্তু আইএএসসি থেকে যে বিএড অ্যাডমিশনের জন্য নোটিফিকেশনটা বেরিয়েছিল তা নিয়ে কিন্তু বন্ধুরা ডিটেলস আমরা আলোচনা করেছি এই ভিডিওর মধ্যে। এবং বন্ধুরা হয়তো বা টেকনিক্যাল ইস্যুর কারণে অনলাইন অ্যাপ্লিকেশনের প্রক্রিয়াটা আজকে আমি দেখাতে পারিনি। তো বন্ধুরা যদি আপনাদের কোনো প্রকার ডাউটস থাকে অবশ্যই নিচে কমেন্ট করুন। আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।